খাঁচায় বসে আছে নিঃসঙ্গ ভাল্লুক জাম্বু। একা একা পায়চারি করছেন 2 কক্ষ বিশিষ্ট একটি ঘরে। গত 23 বছর ধরে এই ঘরটি ছিল তার একমাত্র আবাসস্থল। 2002 সালে চিড়িয়াখানা প্রতিষ্ঠার পরপরই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম বন থেকে একটি ছেলে ও একটি মেয়ে ভাল্লুকের শাবক নিয়ে আসা হয়। 2 বছরের মাথায় মেয়ে শাবক মারা যায়। সাধারণত ভাল্লুকের জীবনকাল 30 বছর হয়ে থাকে, আর এর মধ্যে খাঁচায় জাম্বুর কেটেছে 23 বছর, আর নিঃসঙ্গ কাটছে গত 21 বছর ধরে। মূলত ফল, লতাপাতা আর মাংস হচ্ছে ভাল্লুকের খাবার, কিন্তু জাম্বুকে দেওয়া হয় শুধু ভাত, মাঝে মাঝে দুধ। অযত্ন অবহেলায় দিন কাটে জাম্বুর। শুধু জাম্বু নয়, এভাবে বছরের পর বছর দিন কাটছে চিড়িয়াখানায় থাকা 1 হরিণ, 4 বানর, 2 সজারু, 5 বনমোরগ ও 6টি কচ্ছপের। অজগরও ছিল এক সময়। সেটির মৃত্যুর পর সেই নোংরা ঘরে স্থান হয়েছে 2টি বানরের। খেয়ে না খেয়ে প্রাণীগুলো দিন কাটাচ্ছে অনেকটাই বছরের পর বছর। যা খাবার পায় তাতে বন্দি প্রাণীগুলোর কোনো মতে টিকে থাকাই দায়। সংকীর্ণ খাঁচাগুলোর ছাদও ভেঙে পড়েছে। তবে এই বন্দি দশা থেকে গত সোমবার মুক্ত হয়েছে প্রাণীগুলো। বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তারা সুখী নীলগঞ্জের মিনি চিড়িয়াখানায় এসে স্থানীয় বন বিভাগের সহায়তায় 19টি প্রাণী চিড়িয়াখানা থেকে নিয়ে যায়। ভাল্লুক, হরিণ ও বানরগুলোকে চেতনানাশক ওষুধ দিয়ে অচেতন করে তারপর খাঁচায় ভরে চট্টগ্রামের ডুলা হাজরার সাফারি পার্কের উদ্দেশ্যে নিয়ে যায়। কর্মকর্তারা জানান, এভাবে বন্যপ্রাণী সংরক্ষণ আইন পরিপন্থী। এছাড়া বন্য প্রাণীগুলোকে ডুলা হাজরার সাফারি পার্কে চিকিৎসা দেওয়ার পর ধীরে ধীরে তাদেরকে বনে ছেড়ে দেওয়া হবে। এখন আমরা এগুলো জব্দ করে নিয়ে আমাদের দুলহাজরা সাফারি পার্ক আছে, সেই সাফারি পার্কে ওখানে আমরা কোয়ারেন্টাইনে রাখবো। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়ও দেখা যাচ্ছে যে এখানে প্রাণীর উপর যথেষ্ট অবহেলা এবং পরিচর্যার যথেষ্ট অভাব রয়েছে। আর যেহেতু আমরা কিন্তু বন্যপ্রাণী আইন, মানে যেটা বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন 2012, এই অনুযায়ী ব্যক্তি পর্যায়ে কিংবা কারো অধীনে মানে লাইসেন্স বা পারমিট ব্যতীত কোনো প্রাণী এভাবে রাখা যায় না। তো সুতরাং আমরা সেই আলোকেই সেই আইনের পরিপালনের নিমিত্তেই কিন্তু আজকের এই উদ্ধারটা। বন্যপ্রাণীগুলোর শারীরিক ভূলকের অবস্থা ভালো। আমাদের যে হরিণ দেখছি, হরিণের অবস্থা আছে মোটামুটি, কিছু স্কিনের প্রবলেম আছে। এরপরে আমরা বানরও দেখছি, বানরও কিছু প্রবলেম আছে স্কিনে, আর অন্যান্য প্রাণীগুলো আছে মোটামুটি। এদিকে দীর্ঘ সময় পর হলেও প্রাণীগুলো বন বিভাগের কাছে হস্তান্তর হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দর্শনার্থীরা। প্রাণীগুলো যেগুলো ছিল, এই প্রাণীগুলোর উপরে আমার কাছে মনে হয় যে একটা নির্মম বর্বরতা চালিয়েছে এতদিন ধরে। আজকে দিয়েছে, এটি রাঙামাটিবাসী হিসেবে আমরা আসলেই খুবই ব্যথিত, কারণ এই চিড়িয়াখানাটাকে অনেক সুন্দরভাবে চালানো যেত, কিন্তু যদিও বা সেটি করা যায়নি এবং সেটি করতে পারেনি, ব্যর্থ হয়েছে আমার মনে হয় জেলা পরিষদ, যার কারণে আজকে দিয়েছে। তবে আমার মনে হয় যে ভাল্লুকটাও বোধহয় সে তার প্রাণ ফিরে পাচ্ছে মনে হচ্ছে আজকে এখানে নিয়ে যাওয়ার পরে। এগুলো নিয়ে গেছে এক প্রকার অনেকই ভালো হয়েছে। তো যেহেতু এটা রাঙামাটির মধ্যে, এর মধ্যে আর কোনো চিড়িয়াখানা নেই, এটাই ফার্স্ট। তো আমরা চাই এটা আবার চালু হোক। চালু হলে তো মানুষের রাঙামাটির টুরিস্টও বাড়বে, এখানে আসবে, ঘুরবে, মানুষের মজা লাগবে। তো আমরা চাই এটা আবার চালু হোক নতুন ভাবে। তো আমরা চাই তাদেরকে নিয়ে গিয়ে আবার আমাদের রাঙামাটির চিড়িয়াখানাটি আবার নতুন করে হোক, যেন রাঙামাটি আরো টুরিস্ট আরো বাড়বে, এই আশা আমাদের। দায়িত্ব নিয়ে বন্যপ্রাণীগুলো বন বিভাগকে হস্তান্তরের জন্য গত মাসে চিঠি দেওয়ার কথা জানান জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদ হওয়ার পরে আমি যে প্রাণীগুলো মিনি চিড়িয়াখানাতে আছে সেগুলো আমি খোঁজ খবর নিয়েছি। সেই প্রাণীগুলোকে আমরা ইতিমধ্যে লালন পালন করার জন্য 2 জন লোক আমরা ওখানে রেখেছি। সেখানে তারা ওদের খাদ্য দেয়, পানি দেয়। কিন্তু সমস্যা হলো যে এইগুলো দীর্ঘদিন থেকে আছে এবং সেখানে মানুষের আসা যাওয়া কম ভিজিটরদের, তো যার ফলে সেখানে খুব একটা আয় আমাদের হচ্ছে না। তো এগুলো আমরা পরে চিন্তা করলাম যে এগুলোকে আমরা বন বিভাগের কাছে হস্তান্তর করব, এবং এই ব্যাপারে আমরা বন বিভাগকে চিঠিও দিয়েছি। 6টি প্রজাতির 19টি বন্যপ্রাণী হস্তান্তর করা হয়।